হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটা চলে এসেছে একটা নতুন ট্রাভেল ব্লগ ভিডিও নিয়ে। আগের পর্বে আমি দেখিয়েছিলাম আমরা এখন যাচ্ছি গোপালপুর থেকে পুরীর দিকে। তো যাওয়ার পথে একটা মিষ্টি দোকানে আমরা দাঁড়িয়ে গেলাম। এখানে ছানা বড়া খুব বিখ্যাত, তাই খেলাম ছানা বড়া। এরপর আবার চললাম পুরীর রাস্তা ধরে পুরীর দিকে। তো পুরী পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিলো। গিয়েই সমুদ্রের কাছাকাছি একটা হোটেল পেলাম। এই যে হোটেলে এখন ঢুকছি, হোটেল রাজ। হোটেলে ফ্রেশ হয়ে এবার আমরা একটু বেরিয়ে পড়েছি পুরীর বিচের দিকে। তো প্রথমেই বেরিয়ে মনে হলো একটু মশলা মুড়ি খাই। কাল দিয়ে ভাত খায়নি না, ভাত খাবে বলছে। এবার মশলা মুড়ি নিয়ে সমুদ্রের ধারে চলে এলাম। এখন বসে বসে সমুদ্র দেখার পালা। ওই যে দূরে চেয়ারগুলো দেখছেন, ওখানে বসে বসে সমুদ্র দেখা যায়। এছাড়া পুরীর বিচে যে দোকানগুলো রয়েছে ওখানেও অনেক চেয়ার পাতা আছে, ওখানে বসে তবে কিছু খাওয়ার খেতে হবে আর সমুদ্র দেখতে পারবেন কিছু টাইমের জন্য। তারপরে যদি আপনি ওই চেয়ারগুলোতে বসেন যেগুলো শুধু বসে সমুদ্র দেখার জন্য, ওখানে মোটামুটি 1 ঘন্টায় অনেক সময় 10 টাকা 20 টাকা বিভিন্ন রকমের রেট আছে, সেরকম রেটে আপনি বসবেন। জল জিরা এইটাতেই তো টেস্ট এসে যাবে। একটু বসার পর আমরা এখন চলে এলাম পুদিনা জুস খেতে। এই জন্য এতক্ষণ লাগছে। সে ভিতরকা চুলো ভাঙি যাই যাবে মা আইগা নীল নীল হয়ে গেল কেন? ওটাই তো পুদিনা। এটা গরমে থেকে আলগা ফ্লেভার। হ্যাঁ, দেখতে অন্যরকম হয়ে গেছে গরমে থেকে কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমি কি হলো পুদিনা আবার নীল রঙের হয়ে গেল। ব্যাস একটুক্ষণ সমুদ্রের পাড়ে বসার পর আমরা চলে এলাম 13 পার্বণ বাঙালি রেস্টুরেন্টে রাতে ডিনার করতে। রাতে ডিনারে খেয়েছিলাম ফিশ ভাত আর একটা সবজি, বাট কোনো কারণে ভিডিওটা নেওয়া হয়নি। তো দইটা লাস্টে থেকে গেছে, দইটা নিয়েছিলাম, ওই ভিডিওটা নেওয়া হয়েছে। তো আজকে রাত্রিবেলা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরের দিন সকাল থেকে। এখন সকালে স্নান করে আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। মন্দির চলো, মন্দিরের কাছে যেতে দিবেন না, মন্দিরের কাছে যেতে যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই আমি বাইরে বেরিয়ে বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম, সেইগুলোই অ্যাটাচ করে দিলাম আপনাদেরকে দেখার জন্য। এরপর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে আমরা স্নান করব, তার আগে একটু খেয়ে নিচ্ছি ম্যাগি। কালো আছে। পুরীর বিচে স্নান করার পর এখন আমরা চলে এসেছি দুপুরের লাঞ্চ করতে মিত্র ক্যাফেতে। আমরা একটা মাছ কিনেছি।
এখানের খাওয়ার দাওয়া ছিল বেশ ভালো, আর আমাদের হোটেলের একদম সামনেই ছিল মিত্র ক্যাফে। খাওয়া দাওয়া সেরে আমরা এখন চলে এসেছি কোনারক সান টেম্পল দেখার জন্য। এখন একটু সন্ধেও হয়ে এসছে, তো যতবার আমি কোনারক সান টেম্পলে এসছি ততবারই প্রায় দুপুরবেলাতে এসছি, আর প্রচণ্ড রোদ থাকে। কিন্তু এবারে আমি এসছি বিকেলবেলাতে, এবার একটু সন্ধে সন্ধে হয়ে এসছে, একটু পরেই এখানে লাইট জ্বালিয়ে দেবে। এই সন্ধ্যের সান টেম্পল দেখার খুব ইচ্ছে ছিল আমার, কিন্তু কোনোবারই দেখা হয় না, বাট এইবারে মনে হচ্ছে দেখা হবে। এই যে একটু একটু করে একটা একটা করে লাইট জ্বালিয়ে দিয়েছে, এবার দেখুন কত সুন্দর লাগে। যারা যারা কোনারক সান টেম্পলে আসবেন, কখনো তারা সকালে এলে আপনারা কখনো সন্ধেবেলাও এসে পড়ে দেখবেন যে এখানে রাতের সৌন্দর্যটা কতটা সুন্দর, লাইটটা দিয়ে দেয়। আর এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয় পাশে, ওটা ঠিক 7টার দিকে হয়, যার জন্য আমরা অতক্ষণ থাকিনি, চলে এসেছিলাম। ওটাও নাকি খুব সুন্দর হয়, আপনারা যাদের টাইম থাকবে আপনারা দেখতে পারেন। উড়িষ্যার দিকে কত কথা দেখা যাবে, সমস্ত পুঁজি এতে দেয়, পুঁজি এতে দেয়। হ্যাঁ তাই তো, হ্যাঁ সেটাই তো বলছি, এই ছোটোর মধ্যে মানে এই জিনিসটা বানিয়ে এর পুরো সেটাই সেটাই বলছে। ছিল মনে যথেষ্ট ডিটেলে আয়না দেখছি, সে ওই যে সিঁদুর লাগাচ্ছে, সিঁদুর লাগানো পেছন দিকে গাছটা আটকে গেছে শুধু কোনারক মন্দিরটা, তাহলে এই জায়গাটা হেভি লাগছে, লাইটেও ভালো লাগছে। আমরা বেরিয়ে পড়েছি, এবারে যাব চন্দ্রভাগা বিচের দিকে। হ্যাঁ এখানে তো অনেক দেখলাম সে পাশটা নয় তো, চলে এসছি এখন চন্দ্রভাগা বিচে। এখন চলে এসেছি রাতে ডিনার করার জন্য, সেই 13 পার্বণেই আবার এসেছি আমরা। এই রেস্টুরেন্টের খাওয়ার দাওয়ার আমার বেশ ভালোই লেগেছিল। এতটা ঘোরার পরে মানে অবস্থা একদম খারাপ, জার্নি করে সে মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে এতটা টায়ার্ড আমরা সবাই। যাই হোক, খাওয়া দাওয়ার খেতে খেতেই আজকের ব্লগটা এখানে শেষ করলাম। আবার চলে আসবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যাদের অলরেডি সাবস্ক্রাইব করা আছে তাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।